শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের জন্য দ্বীনের সেই সব নিয়ম কারণ নির্ধারিত করেছেন, মা ওয়াসসা বিহি নূহা, যা তিনি হযরতে নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আপনার প্রতি এখন ওহীর মাধ্যমে পাঠাইলাম। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং যা ইতিপূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলাম। ওয়া মূসা, এবং হযরতে মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলাম। ওয়া ঈসা, এবং হযরতে ঈসা আলাইহিস সালামকেও নির্দেশ দিয়েছিলাম, এবং এ তাকিদ করেছিলাম যে আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। ওয়ালা তাতাফাররাকু ফি, আর এ ব্যাপারে তোমরা মতানৈক্য করবে না, তোমরা বিচ্ছিন্ন হবে না। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাহলে আপনারা এই আয়াতের মাধ্যমে বুঝতে পেরেছেন, যারা ইসলামী ছাত্র শিবির করে বা জামাত ইসলামের যে সমস্ত ভাইয়েরা একামতের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জান প্রাণ দিয়ে যাচ্ছে, আপনারা অনেকে অবগত রয়েছেন এই একামতের দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য অসংখ্য মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যে কাজ করে এই নির্দেশ কে দিয়েছে? এই নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা ইতিপূর্বে অর্থাৎ হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ দিয়েছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালামকে এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ দিয়েছিলেন, এবং হযরতে ঈসা আলাইহিস সালামকেও দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আর বাংলাদেশের যে সমস্ত ইসলামী ছাত্র শিবির করে এবং জামাত ইসলামের যে সমস্ত ভাইরা সংগঠনের সাথে জড়িত, তারা আল্লাহর এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পালন করার জন্য তারা কাজ করে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ দিয়েছিলেন। সংক্ষিপ্ত আকারে আমি একটু বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন 29 পারা সূরা নূহ এর শুরুতে জানিয়েছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহা, নিশ্চয় আমি হযরতে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম, ইলা কওমিহি, তার জাতির কাছে, তার কওমের কাছে। এই কারণে যে আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, যে যন্ত্রণাময়ক আযাব আসার পূর্বে তুমি তাদেরকে সাবধান করে দিবে, সতর্ক করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে নূহ আলাইহিস সালামকে এই নির্দেশ দিলেন, তখন হযরতে নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে গেলেন এবং বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী
নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, হে আমার জাতি, নিশ্চয় আমি তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে সতর্ককারী হিসাবে এসেছি। নিশ্চয় আমি তোমাদের নিকট সতর্ক বাণী হিসাবে এসেছি, সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে এসেছি। আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করবে, অর্থাৎ আল্লাহকে ভয় করবে। ওয়াতিউন, এবং আমার ইক্তিদা করবে, আমার অনুসরণ করবে। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দিবেন। আমার প্রিয় ভাইরা, যেহেতু আমার আলোচনা সংক্ষিপ্ত, হযরতে নূহ আলাইহিস সালামের আলোচনা করতে গেলে বহু সময়ের দরকার। যারা রীতিমতো আমার আলোচনা শ্রবণ করতেছেন, আমার মিল্লাত ইসলামিক মিডিয়া এই পার্সোনাল চ্যানেলের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালামের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা জানতে পারবেন। সম্ভবত 21 খণ্ডে, না জানি 11 খণ্ডে বিস্তারিত আলোচনা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।